চট্টগ্রামের চিটাগাং ক্লাবে আওয়ামী লীগ নেতা বোয়ালখালীর ভাইস চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল গতকাল রাতে। জাহিদুল উপস্থিত আছেন দাবিতে একদল লোক ক্লাবের বাইরে উত্তেজিতভাবে মিছিলই শুধু করেনি, তারা প্রতিটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশের মতো। তারা এই সময় বলছিল আওয়ামী নেতা জাহিদুলের নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, তাই তাকে ধরে পুলিশে সোপর্দ করতে তারা এসেছেন। কালের কণ্ঠের পেজের লাইভ ভিডিওর মাধ্যমেই ঘটনাটি নজরে পড়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের। আওয়ামী লীগ করলেও যারা জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সঙ্গে জুলুম করা যাবে না বলে জানান রাশেদ খান। শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান। পোস্টে রাশেদ খান বলেন, কালের কণ্ঠ পত্রিকায় লাইভ ভিডিও দেখলাম। আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের ছেলের বিয়ের কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে স্লোগান শুরু করেছে কতিপয় লোক। আওয়ামী লীগের বিচার বা যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল তাদের বিচারের দাবি জানানো যেতে পারে, কিন্তু আওয়ামী লীগ করলেও জুলুম বা অপরাধে সম্পৃক্ত হয়নি তাদের সাথে জুলুম করা যাবে না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর পরিবারের নিরপরাধ লোকজনকেও হয়রানি করা যাবে না। তিনি আরো বলেন, বিয়ে একটি পবিত্র বিষয়, সেই স্থলে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, বিশৃঙ্খলা করা অত্যন্ত জঘন্য কাজ। বিয়ের স্থলে কোনো অপরাধী থাকলে পুলিশ প্রশাসনকে অবহিত করতে পারে, কিন্তু সরাসরি বিয়ের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মব, স্লোগান ইত্যাদি কর্মকাণ্ড নতুন সমাজ ব্যবস্থা তৈরির পথে অন্য রায় হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের পরিবারের কেউ বিয়ে করতে পারবে না, অনুষ্ঠান করতে পারবে না, সমাজে থাকতে পারবে না, এমন সংস্কৃতি গড়ে উঠলে সমাজে অস্থিরতা বাড়বে বলেও ওই পোস্টে জানান তিনি। রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থানের পরে সমাজে শৃঙ্খলা ও সভ্যতা প্রতিষ্ঠা করা না গেলে গণ অভ্যুত্থানের স্বাদের চেয়ে বিষাদে ছেয়ে যাবে বাংলাদেশ। গতকাল বিয়ের অনুষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনলে এই ধরনের মব সৃষ্টির ঘটনা বন্ধ হতে পারে। অন্যথায় মবের নামে সমাজে যে হয়রানি শুরু হয়েছে, এমন চলতে থাকলে আমরা কখনোই অগ্রসর ও সভ্য জাতিতে পরিণত হতে পারব না। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।